আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি মজার একটি চপের রেসিপি, কলমি শাকের চপ। কলমি শাকের চপ আমরা কম বেশি বাসায় করে থাকি। মজাদার এই কলমি শাকের চপ আমি কিভাবে বাসায় তৈরি করে নিয়েছি সেই প্রস্তুত প্রণালী আমার ভিডিওতে থাকছে। চলুন তবে কলমি শাকের চপের পুরো প্রস্তুত প্রণালীতে। এখানে আমি সতেজ কিছু কলমি ডগা নিয়ে নিয়েছি। এই ডগাগুলো বেশ নরম আর খেতেও বেশ মজা হয়। এখন আমি এই কলমি শাকগুলোকে সুন্দরভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিব। শাকগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি কেটে নিচ্ছি। কাটাটা যত ছোট হবে চপটা ততই বেশি মজা হয়, মুখে বড় বড় অংশ পড়ে না। আমি এখানে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা যখন কেটে নেবেন তখন মিহি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এই তো কলমি শাকগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন এগুলাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। যেহেতু আগে থেকেই ধুয়ে রেখেছি, এটা আর পুনরায় ধুয়ে নেওয়ার দরকার নাই। এখানে একটি বাটিতে তুলে নিয়েছি। কলমি শাকগুলো খুব ছোট ছোট হয়েছে, যতটা সম্ভব ততটা ছোট করে কাটবেন, তাহলে বেশি মজা হবে খেতে। আর এখানে নিয়েছি আমি ছোলার ডালের বেসন। এখানে 1 কাপের মতো বেসন আছে। আমি আমার প্রয়োজন মতো বেসন নিয়ে নিব এখান থেকে। আরও লাগছে ডিম, এখান থেকে আমি একটা ডিম নিয়ে নিব। আর এখানে ছোট কাঁচা ঝাল কুচি করে নিয়েছি ছোট ছোট করে 8 থেকে 10টা। আর নিয়েছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। প্রয়োজনে আপনারা আরেকটু ঝাল বেশি দিয়ে নিতে পারেন। আর শাকের রেসিপিতে সাধারণত রসুন ব্যবহার হয়। এখানে আমি রসুন বাটা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতো। এখন আমি এই কলমি শাকের সঙ্গে সব মশলাগুলো মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে দিচ্ছি রসুন বাটা, একই সঙ্গে দিয়ে দিব এখানে কাঁচা ঝাল কুচি। আপনারা চাইলে এখানে সামান্য শুকনো ঝালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন দিয়ে নেবেন। আর এখানে আমি 1 চা চামচ গোটা জিরে নিয়েছি। এটা অনেক বেশি স্বাদটা ভালো লাগে, জিরের এই ফ্লেভার প্লাস স্বাদ। আর দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চা চামচ। আর এখান থেকে বেসনটা আমি পরিমাণে অল্প করে নিয়ে মেখে নিচ্ছি, প্রয়োজনে পুরোটা দিয়ে নিব। অল্প করে এখানে দিয়েছি 3 টেবিল চামচ। আর আমি এখানে দিয়ে দিব একটা ডিম। এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, এটাও দিয়ে নিচ্ছি। ডিমটা দিলে মূলত স্বাদটা অনেক বেশি ভালো হয় শাকের ভেতরে। সম্ভব হলে আপনারা একটা ডিম ব্যবহার করবেন এখানে। এখন আমি হাতের সাহায্যে সুন্দরভাবে এইটা কলমি শাক সহ অন্যান্য উপাদান একসঙ্গে মিশিয়ে নিব। এখানে আমি পুরোটাই মিশিয়ে নিয়েছি। এটা এখন একটা চপ আকার করার মতো হয়েছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি, বেশ একটু গরম হয়ে গেছে। আমি এখন পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এই চপটা আমি একদম ডুবো তেলে ভেজে নিব না, কিছুটা তেলের মাঝেই ভেজে নিব। দিয়ে দিচ্ছি চপ, কলমি শাকের চপগুলো সুন্দরভাবে দিয়ে দিব। এই চপটা খেতে ভারী মজা হয়। চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়াম আঁচেই আমি রাখব। চপগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অল্প আঁচেই আমি পুরো চপটাই ভেজে নিচ্ছি। এখন বেশ একটু ভাজা হয়ে গেছে নিচ থেকে, এখন উল্টে দিব। দেখুন খুব সুন্দরভাবেই নিচের পার্ট ভাজা হয়ে গেছে। এখন অপর পার্ট ভাজা হয়ে গেলেই তুলে নিব। অপেক্ষা করব আরও 2-1 মিনিটের মতো। এভাবেই আমি এপিট ওপিট করে 2 পিঠই ভেজে নিচ্ছি। এই তো এখন ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে, একটি প্লেটে তুলে নিয়েছি। এভাবে বাকি চপগুলো এই একই তেলে দিয়ে নিব। এখন এই চপগুলোকে প্লেটে সাজিয়ে নেওয়ার জন্য এখানে একটি প্লেট দিয়েছি এবং তুলে নিচ্ছি কলমি শাকের চপগুলো। দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা চাইলে এই কলমি শাকের চপটা সসের সঙ্গে খেতে পারেন। শসা স্লাইস দিয়ে নিয়েছি, পাশে সাজিয়ে দিচ্ছি। আর খেতে অনেক বেশি মজা হয়েছিল এই চপটা। বাসায় সুযোগ হলে সন্ধ্যার নাস্তাতে এমন একটি চপ রাখতে পারেন। পুষ্টিগুণে ভরপুর কলমি শাকের এই চপ অনেক ভালো লাগবে পরিবারের সবার। দেখুন ভেতরটা কত চমৎকারভাবে কুক হয়েছে।
আশা করি আজকের রেসিপিটা আমার প্রিয় দর্শকদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের এই রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আর ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় দর্শকরা যারা এখনও আমার সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে হলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের অল নোটিফিকেশান বাটন অন করে রাখবেন, যেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আমার প্রিয় সকল দর্শকদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।